এগুলো হয়নি? হয়েছে। কথা বলার জন্য আসবেন, অমক অমক নামও প্রচার করেছে ডক্টর হাবিব, আমির হামজা। এগুলো প্রচার করার পরে, শোনার পরে যারা কোরআন শুনতে আসলেন না, বিভিন্ন তহমত, বিভিন্ন অজুহাত সামনে নিয়ে, এতটুকু না, সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, আল্লাহ বলেন অহংকার করে নিজেদের জায়গায় তারা একেবারে বসে আছে অটল হয়ে। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন সে আওয়াজ শোনেনি, সে যেন শুনতেই পায়নি। কোরআনের সাথে এই আচরণ এলাকায় যারা করলেন, আল্লাহ তাদের জন্য বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ তাদেরকে হে নবী আপনি দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। এই যে যারা আসলেন না, বলেন তো যে সুসংবাদটা আল্লাহ দিলে নাকি খুব ভালো? আল্লাহ আমাদেরকে যেন এই সংবাদ না দেন। হ্যাঁ, আমরা যারা এসেছি আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। যারা আসলো তাদের সুসংবাদের ধরন দেখলেন? আল্লাহ ধরনে কোরআনে কারিমে দিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। তাদেরকে আমি যে সুসংবাদ দিয়েছি, জান্নাতের দরজা, আকাশের দরজা তাদের জন্য খোলা হচ্ছে না, হবেও না। কতদিন খোলা হবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। ও কালীগঞ্জবাসী, বিবেক যদি থাকে একটু মিলান। যেই মানুষগুলো আসেননি অহংকার করে, বিভিন্ন ভুল বুঝে, আমাদের ওপরে মিথ্যা তহমত দিয়ে, উল্টা পাল্টা ধারণা করে কি ক্ষতি করলেন নিজের বলেন? আপনি জান্নাতে এখন মরে গেলে যাচ্ছেন না, যাবেনও না। এটা সূরা আরাফের 40 নম্বর আয়াতে পাবেন, 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় আমার কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে, যে আমির হামজা বলছে মনে হয় দেখে টেনে বলতে পারে না, কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি, কোরআনের ব্যাপারে কোনো তথ্য যদি আপনাদের সামনে বলি, ওর ভেতরে বানিয়ে আমার চিন্তা ভাবনা প্রবেশ করানো জীবনেও সম্ভব না। উনি ডক্টরের ডিগ্রিধারী, পিএইচডি হোল্ডার, এরপরে উনিও পারবে না। পৃথিবীতে নবী পর্যন্ত কোরআনের ব্যাপারে কোনো কথা বানিয়ে বলতে পারে নাই, বললেই ধরা খাবে। এই যে আবুল সরকার ধরা খেয়েছে না, কোরআনের ব্যাপারে কথা বানিয়ে বলতে গিয়েছিল যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলিস, ধরা খেয়ে গেছে, এখন জেলে আছে। কেউ পারবে না, আবুলের বাপও পারবে না। এ পৃথিবীতে বহু আবুল চেষ্টা করেছে, ওই আবু জেহেলের জামানায় চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা না, এটা আসমানের আওয়াজ। এই জন্য কোরআনের ব্যাপারে যদি আমি কোনো কথা বলি, আপনি 100% বিশ্বাস করতে পারেন যে এর ভেতরে আমি না, ডক্টর হাবিব না, আমাদের বাবা আসলেও কোনো কথা আমরা প্রবেশ করাতে পারবো? আরো জোরে বলেন, কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন পৃথিবীর মানুষকে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন এই কোরআনের ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো মিথ্যা, কোনো বাতিল আজ পর্যন্ত প্রবেশ করে নাই। ইয়াতিহি যেহেতু মজারে, কিয়ামত পর্যন্ত পারবেও না।
এই চ্যালেঞ্জের মোকাবেলা ১,৫০০ বছরে কেউ করে না, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত করতে পারবেও না। কথা বলে না কেন? আপনি আমাকে হাবিব ভাইকে নিয়ে এসেছেন তাফসিরুল কোরআন মাহফিলে দাওয়াত দিয়ে, এখানে জারির গান শোনার জন্য নিয়ে আসেননি, কনসার্টের জন্য নিয়ে আসেননি, মমতাজের সালমার যে আমরা এসে গান বললাম চলে গেলাম না। তাফসির মাহফিল লিখে দিয়েছেন, তাফসির আকারে কথা বলতে গেলে বানিয়ে বলা জীবনেও সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য যারা যে সমস্ত মিথ্যা তহমত আমাদের উপরে চাপিয়ে আসেননি, এর মুখোমুখি হবেন। আপনি বলেন, বাঁচতে যদি চান এখনো সময় আছে, মৃত্যুর আগ পর্যন্ত কখন মরণ হয় বলা যায় না, এখনো সময় আছে, ফিরে আসেন। যদি আপনি এখনো পর্যন্ত পরিবর্তনের নিয়তে ফিরে আসতে পারেন, মন থেকে আল্লাহ আপনাকে মাফ করবে। আর সম্মাই ওসের মোস্তাকবিরন, যদি কেউ অহংকার করে নিজের জায়গায় অটল হয়ে থাকে, আল্লাহ বলেন ওর জন্য আকাশের দরজাও বন্ধ, জান্নাতের দরজাও বন্ধ। আকাশের একটা দরজা আল্লাহ খুলবে না। এজন্য তোফাত্তাহ দেওয়ার পরে আবওয়াব দিয়েছেন। বাব মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ। আকাশের কোনো দরজা আপনার জন্য খুলবে না, যে কোন দরজা দিয়ে আপনি আপনার আমল পাঠাবেন, সব বন্ধ। এজন্য আজকের এই অনুষ্ঠানে যারা রাজনৈতিক তকমা দিয়ে এরকম মিথ্যা তহমত দিয়ে আসেননি, এই যারা আসলেন না অহংকার করে, আল্লাহর কসম আপনার আমল আজকে থেকে সব ওঠা বন্ধ। কারণ আকাশের দরজা খোলা নেই, যাবে কমনে দিয়ে। আল্লাহ যদি বাপ দিতেন এই আয়াতি আমি পড়তাম না। লা তো ফাত্তাহ দিয়েছেন মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যাচ্ছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যাবে না। এমনকি আপনার জন্য যদি দুনিয়াতে কেউ মারা গেলে দোয়াও করে, ও দোয়াও আল্লাহর আরশে পৌঁছাবে না, কারণ দরজা এক কথা বলেন না কেন, সব বন্ধ। এর পরের শব্দ আরো মারাত্মক, গলা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেনও না। তার মানে কবরটাই আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন যে কতদিন যাবে না, সূচের ছিদ্র দিয়ে যতদিন উট যেতে না পারে। সূচের যে ছিদ্র, সূচ, এর ভেতরে সুতা প্রবেশ করানোই ভয়ঙ্কর কঠিন। চোখের পাওয়ার না থাকলে প্রবেশ করানো যায়, সেখানে উট যাবে কি করে? তার মানে আল্লাহর উদাহরণ হচ্ছে ও জান্নাত যাবে না। তাহলে এলাকায় কত মানুষ জান্নাত হারিয়ে ফেলেছে আপনি বলেন। এবার যেহেতু সময় আছে, এখনো আসে নয় যে কিছু মানুষ আসতেছে, বসেন। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ বলেন এইভাবে করে কিয়ামতের দিন আমি পাপিষ্ঠদেরকে শাস্তি দেব। শুধু এতটুকুই বলেন নাই, শাস্তির কিছু ধরন আল্লাহ এখানে দিয়েছেন। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওর উপর দিয়ে যতই তোমরা ফুল ছিটাও, ফুলের মালা দাও, ওপরে তোমরা টাইলস দিয়েছো, মোজাইক পাথর দিয়ে চনকাম করে বিউটিফাই করে দিলে, আমি আল্লাহ ওর লাশের ওপরে জাহান্নামের চাদর বিছিয়ে দেব, আর নিচে আগুনের বিছানা তৈরি করব। আমার তাই আয়াতটা পড়লেই কেমন যেন ভয়ঙ্কর লাগে, যে বাংলাদেশে বহু মানুষকে আমরা উপরে ফুল দেই আর নিচে আল্লাহ জাহান্নামের আগুন লাগায়। ওয়াকাযালিকা নাজজিজ যালিমিন, জালেমদেরকে আল্লাহ এইভাবেই প্রতিশোধ নেবে, শাস্তি দেবে। সুতরাং যারা আসেন নাই তাদের কপালটা পোড়া। আশা করছি আপনি আওয়াজ শোনার পরে আস্তে আস্তে ফিরে আসবেন কোরআনের অনুষ্ঠানের দিকে। আর একটা মাত্র দিন আছে সামনে আমাদের। এর পরের রাতে আল্লাহ পাক এই ধুলির ধরা থেকে বিশ্বনবীকে নিয়েছিলেন তার কুদরতে, দুইটা বিছানা দিয়ে। এই কথা বলেন কেন? কি আশ্চর্য, কথা বলা যাবে না ভাই? দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, যেভাবে থাকে থাক, কথা বলবেন না। 1 ঘন্টা চুপ করে থাকা যাবে না? 2-3 ঘন্টায় তো চালাতা, তাহলে ওই মাথায় ওই টেনশন না থাকলে, একটা ঝামেলা মাথায় দিয়ে ছাতা কোনো দিকে কিছু করে কোল পাচ্ছি না। ঝিনাইদহবাসী যারা এসেছেন,
তাদের জন্য কয়েকটা কথা বলতে, আমাদের জন্য কিছু দুঃসংবাদ আছে। যেহেতু আমরা বিশ্বাস করে এসেছি যে আমির হামজা ডক্টর হাবিবে বানিয়ে বলতে পারবে না, এ বিশ্বাস আছে না আপনাদের? বানিয়ে বলতে আমরা পারবো না। সুতরাং 100% আমরা কোরআনের অথেন্টিক কথাগুলো বলতে চাই এবং বলবো। আপনিও বিশ্বাসও করেন যে হ্যাঁ কোরআনের কথাই, কিন্তু কিছু যেগুলো ভালো লাগে মেনে নেয়, আর যেগুলো দেখে এগুলো মানতে গেলে তো আমার নিজের দিকে সমস্যা। কারণ আমি যে ব্যবসা করি ওই ব্যবসার সাথে আয়াতের মিল নেই। আমার বউ যেভাবে চলে কোরআনের আয়াতের সাথে মেলে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের কিছু বিশ্বাস করবা যেগুলো তোমার দিকে যায়, আর যেগুলো তোমার সাথে মেলে না অস্বীকার করবা, ছেড়ে দিবা। এটা যদি আচরণ হয় এখানে কারো, আল্লাহ তাদের জন্যও দুঃসংবাদ দিয়েছেন একটা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলো ছাড়া কিছুই দেব না। সুতরাং আমরা যারা এসেছি আমাদের কিন্তু সমস্যা আছে। আপনি যদি এই কথা বিশ্বাস করে বসেছেন যে আমির হামজা যা বলবে কোরআনের কথায়, ওর পক্ষে গেলেও বলবে, বিপক্ষে গেলেও বলবে। সুতরাং আপনি যা শুনবেন, কিছু মানবেন আর কিছু ছেড়ে দেবেন, এই সিদ্ধান্ত এখনই বাদ দেন, নয়তো দুনিয়া জীবনও শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ এতটুকু শেষ করেননি, ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুন, এই শব্দটাই মারাত্মক। কিয়ামতের দিন যত এগিয়ে যাবে আপনি, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আপনি মরণের পর তো কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছেন। দিন যত যাবে আপনার আযাব তত দিনের পর দিন বাড়তেই থাকবে। ইউরাদ্দুনা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আশাদ্দিল আযাব ইসমে তাফজিল। দিন যত যাবে আপনার আযাবের তীব্রতা, শাস্তির তীব্রতা তত বাড়তেই থাকবে। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহ নিজে। সূরা আনআম 30 নম্বর আয়াতে পাবেন এই ব্যাখ্যাটা। আল্লাহ পাক বলেন, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াসিরুন। ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুন এটাও বহন করা, তারা বহন করছে এবং করবে। আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের, ঝার মানে বোঝা, আউঝার মানে বোঝা সমূহ। তারা যেন তাদের পাপের বোঝা সমূহ বহন করে নিয়ে যাচ্ছে, যেতেই থাকছে, শুধু বন্ধ করে দেয়নি। ফেরেশতারা এদেরকে দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। হয়তো আপনারা কিছু বোঝেন না, কিছু শিক্ষিত মানুষ ছাড়া। এখানে বাস্তবতা কত কঠিন আপনি জানেন। ইলা আশাদ্দিল আযাব আল্লাহ এমনি দেয়নি। ডক্টর হাবিব, ওনার বয়স এখন মনে করেন 50 থেকে 52 বছর। এই 50 বছর বয়সে যদি উনি 50 মন গোনা করে থাকে, উনি মারা গেল, কবরে দিয়ে দিলেন। কিয়ামতে যেদিন আল্লাহ ওনাকে তুলবে, এই 50 মন গোনার বোঝা ওনার মাথার উপরে চাপিয়ে দিলেন, বিচার শেষ নাকি? না মানে ফাঁসি, অবশ্য ফাঁসি। ফাঁসি দেবেন কি করে? কিয়ামতে আবার কোনো ফাঁসি আছে? কিয়ামতের ফাঁসি হচ্ছে পুলসিরাত। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মরিয়মের 71-72 নম্বর আয়াতে আছে যে পুলসিরাতে আল্লাহ গুনাহগারদেরকে কেটে কেটে ফেলে দেবে। ফাঁসি হলে কি কেটে যায়? আর পুলসিরাতে শুধু গলা না, পুরা শরীর কাটতে থাকবে।
চুলের মতো চিকন আর হীরার মতো ধার। ওর উপর দিয়ে উঠলে গেলেই গুনাহগারেরা কেটে কেটে পড়ে যাবে, শুধু মাথা না, সবই কেটে যেতে পারে। তো ফাঁসি যে বলেছে একেবারে খারাপ বলেনি, হালকা মিলেছে। তো ওনার নাই আমি 50 মন গোনা চাপিয়ে দিলাম, ওনার বিচারটা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল হিসাব মতো। কিন্তু আল্লাহ ইউরাদ্দুনা দিয়েছেন, ইয়াহমিলুনা দিয়েছেন, ঝাড়ের বহু বচন আও ঝাড় দিয়েছেন। এই শব্দগুলো ঝামেলা। দিন যত যাবে ওনারও 50 মন গোনা করে বিদায় নিয়েছে, 50 মন আর থাকবে না। আমরা বাংলাদেশে বহু মানুষ শুনে যে সাদগায়ে জারিয়া, সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। কথা বলেন এখানে। আপনি এমন কাজ দুনিয়ায় করে গেলেন, আপনি নেই কিন্তু কাজটা বন্ধ হয়নি। আপনি এমন একটা ছাত্র সংগঠন বানিয়েছেন, আপনি মরে গেছেন কিন্তু সে ছাত্র সংগঠন আছে। ওরা চাঁদাবাজি করে, ওরা দুর্নীতি করে, ওরা জেনা করে, ওরা ধর্ষণ করে, ওরা টেন্ডারবাজি করে, ওরা ছিনতাই করে, ওরা মদ খায়, ওরা মানুষ খুন করে, ওরা যত কিছু করছে। এমনকি ওরা হিন্দু বিশ্বজিৎকেও ছাড়ে না। কথা বলে না কেন? আপনি তো মরে গেছেন সে 50 বছর আগে, কিন্তু ওরা তো মরেনি, ওরা তো 180 মাইল বেগে চালাচ্ছে। কিয়ামত আসতে আসতে এই সংগঠনটা দুনিয়ায় যদি টিকে থাকে, আর এই সংগঠনে যত ছাত্র ছাত্রী যোগ দেবে, ওরা যত অপকর্ম করবে, আপনি কবরে বসে বসে এই গোনাগুলো পেতেই থাকবেন, কারণ আপনি বানিয়েছিলেন। কথা বলেন না কেন? আপনি এবার হিসাব করে বলেন, উনি যদি এই ছাত্র সংগঠন বানিয়ে রেখে মরে যায়, গোনা ছিল ওনার 50 মন, কিয়ামত আসতে আসতে ওনার গোনা হয়ে যাবে 50,000 মন। তখন টানতে পারবে? এই জন্যই তো আয়াতের শেষের শব্দ এই আলা সামা ইয়াসিরুন। কত নিকৃষ্ট বোঝা। ওনার নাম ধরে কিয়ামতে আল্লাহ বলবে ফেরেশতাদের দিয়ে, দেখ বহন করে নিয়ে যাচ্ছে। এই জন্য এখানে আমরা যারা বসে আছি, যা শুনবেন 100 ভাগ বিশ্বাস করবেন, একটাও আমাদের যেহেতু বানানো না। যা শুনবো পুরাটাই আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, নাকি আংশিক? আরো জোরে বলেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত শুনেছেন আপনারা? বলেন তো কোন সূরা? সূরা বাকারার শেষের 2 আয়াতের আগের আয়াতটা। বিশ্ব নবীকে এই মেরাজে 3টা জিনিস আল্লাহ হাদিয়া দিয়েছিলেন, আর 14টা জিনিস শিখিয়েছিলেন। যেই 3টা জিনিস তাকে হাদিয়া দিয়েছেন, ওই হাদিয়াগুলো সম্পর্কে আজকে আমরা জানতে চাই। আসলে আমরা হাদিয়া পেয়ে খুশি আছি না বেজার হয়ে গেলাম? বিশ্বনবীকে 14টা জিনিস শিখিয়েছিলেন। আজকে যদি 27শে রজব হতো আমি বলতাম, আজকে 25শে রজব, আর একদিন আছে মাত্র। ওই 14টা আমি 27 তারিখে বলবো। আজকে এই 3টা হাদিয়ার বিষয়ে বিস্তারিত বলতে চাই, যেগুলো আমার স্টাডি করা আছে। নবীজিকে আল্লাহ এখান থেকে বরাক নামে বৈদ্যুতিক গতি সম্পন্ন একটা যানে করে নিয়ে গেলেন। মেরাজের কথা বলতে গেলে আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, কারণ এর সফরটা আমি বাস্তবতার সাথে আজও মিলাতে পারিনি। বিজ্ঞান একটা তথ্য দিয়েছে, একটা মানুষ সর্বোচ্চ হাঁটতে পারে প্রতিদিন 16 কিলোমিটার। কত? 3 16 কত হয়? এই তো 48 মাইল। 16 মাইল হাঁটতে পারে একটা মানুষ। 48 মাইলের ওপরে আপনি একদিনে হেঁটে আর কোল করতে পারবেন না, 3 দিনে। এই জন্য 3 দিনে 48 মাইল যেহেতু মানুষ হাঁটতে পারে, 48 মাইলের উপরে গেলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা মুসাফির বলি। কি বলি? আমি বিজ্ঞানের একটা থিওরি পেয়েছি, এই যে জমিন এখান থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা যদি হয়, একটা হিসাব বলছি, মিলান তো। 500 বছরের রাস্তা একটা লোক যেহেতু 3 দিনে সর্বোচ্চ অতিক্রম করতে পারে 48 মাইল 77 কিলোমিটার।
তাহলে এই লোকটা এক মাসে কত দূর যেতে পারবে? 480 মাইল যেতে পারবে এক মাসে। এই লোকটা যদি একাধারে 100 বছর হাঁটতে থাকে, মানে 1 বছর একাধারে হাঁটতে থাকে, তাহলে 5760 কিলো মাইল হাঁটতে পারবে। মাইলের হিসাব, কিলোমিটার আরো বেশি হবে। 100 বছর যদি লোকটা একাধারে হাঁটতে থাকে, 5,76,000 মাইল হাঁটতে পারবে। এই লোকটা যদি 500 বছর একাধারে হাঁটে, তাহলে সর্বোচ্চ 28,80,000 মাইল সে হাঁটতে পারবে। আপনি এই যে স্বাভাবিক হিসাব আমি একটা বললাম, আমি তো বানিয়ে না, বিজ্ঞানের সাথে মিলিয়ে। এই আসমানের দূরত্ব যদি 500 বছরের রাস্তা হয়, কত সময় লাগতে পারে আপনি হিসাব করেন। এরপরে প্রথম আসমানের যে মানে পোড়া মোটা বলে, মোটা তো নাকি পর্দা বা মোটা, এই যে এখান থেকে 500 বছরের রাস্তা, এরপরে ওইটা আবার পুরু। পুরু বললে বুঝবেন না, এটা আবার 500 বছরের রাস্তা। এরপরে আবার এরকম ফাঁকা জায়গা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ এভাবে বানিয়ে রেখেছেন। আপনি এভাবে 28,80,000 মাইল হিসাব করে বলেন কত দিন লাগতে পারে, ক্যালকুলেটরও নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহর ভাষায় আসরা বিআবদিহি লাইলান, আমার বান্দাকে আমি সফর করিয়েছি এই মেরাজে এক রাতের কিছু অংশে। একটা রাতের কিছু অংশে এত বড় বিশাল সফর উনি করলেন কি করে? এ মাথায় আমার আজ পর্যন্ত ধরেনি, আপনারও ধরবে না। এমনকি আল্লাহ নিজে ঘটনা বলতে গিয়ে উনি নিজেই আশ্চর্য হয়ে গেছে। আপনি দেখেন, এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সূরা বানী ইসরাঈলের নিজে আশ্চর্য বোধ করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। রাব্বুল আলামিন বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি। এই আমরা যে আশ্চর্য কোন জিনিস দেখি, আরবিতে কি বলি? আপনারা কি ঘুমাচ্ছেন? কি করেন কি? তো একজন বলিস আশ্চর্য জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে ঘটনা আমাদের শোনাতে, উনি নিজেও সুবহান শব্দ বলছে। সুবহানাল্লাযী। রাব্বুল আলামিন বলেন, এত আশ্চর্য হয়েছে যে আবু জেহেল শোনার পরে পাগল বলেছে নবীকে। কিন্তু এই আশ্চর্য ঘটনা শুনে যিনি বিনা চিন্তায়, বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, নির্দ্বিধায় যিনি বিশ্বাস করে নিয়েছিলেন, তাকে আল্লাহ পাক নবীকে দিয়ে একটা লকব দিয়ে দিয়েছেন সিদ্দিক। উনি শুধু আবু বকর ছিলেন। এই মেরাজের এই ঘটনাকে বিশ্বাস করার কারণে উনি হয়ে গেছেন আবু বকর সিদ্দিক। শুধুমাত্র সত্যকে সত্য জানার পরে উনি চিন্তা ছাড়া, প্রশ্ন ছাড়া, নির্দ্বিধায় বিশ্বাস করেছিলেন, এজন্য সিদ্দিক হয়েছেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যটা দেখিয়ে দিলেও আমরা বিশ্বাস করতে চাই না, এরপরও আমরা সিদ্দিক। কথা বলেন না কেন? কিসের সিদ্দিক আপনি? খালি নামের আগে পরে সিদ্দিক থাকলেই হবে? গোপালগঞ্জের একজন আছে ভাইরাল সিদ্দিক, ওরে পিটারও দরকার শয়তানটার। মাঝে মাঝে হাদিস বানায়। এইরকম সিদ্দিক হলে হবে না। আবু বকরের মতো যদি সিদ্দিক হতে চান, মেরাজের এই রাত্রে নবীজিকে আল্লাহ কি হাদিয়া দিয়েছেন এত বড় সফরে, অথচ আল্লাহর ভাষায় এটা রাতের একটু অংশে। আমরা 27 বছরের একটা বিশাল দূরত্বের সফর পড়েছি তাফসিরে। 27 বছর একাধারে উনি সফর করলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমি বরকতময় করে তার পাশে বোরাকে করে নিয়েছি বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। সেকেন্ডে যেটা যায় 1,86,000 মাইল।
যেন বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ, এটার আরবি নাম বারকুন, সেখান থেকেই বোরক। এটা আমার আল্লাহ প্রথমে নিয়ে গেলেন এই জানে চড়ে সিদরাতুল মুনতাহা, এরপরে আর যেতে পারেনি। সিদরাতুন শব্দের শাব্দিক অর্থ বরুই বা কুল গাছ, মুনতাহা মানে শেষ ঠিকানা। এ পর্যন্ত যাওয়া যায়, এরপরে আর যাওয়া যায় না। এখানে একটা কুদরতের বিছানা এসেছে, তার নাম রফরফ। মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া বকরিয়্যিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। ফি জিলালিল কোরআনে মুফাসসিরে এই রফরফ শব্দটা আয়াতে সূরা রহমানে আছে। অনেক তাফসীর করতে গিয়ে ব্যাখ্যায় টিকায় লিখেছেন, আল্লাহর নবীকে আল্লাহ রফরফে করে তার আরশ মহল্লা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমরা যেহেতু এটা সম্ভব না, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, তাহলে এই রফরফের পিঠে উঠে এই কুদরতের বিছানায় আমাদেরকে আল্লাহ জান্নাত ভ্রমণ করাবেন। জান্নাত ভ্রমণ করাবেন আল্লাহ রফরফ নামক এই কুদরতের জানে, কুদরতের বিছানায়। আরশ মহল্লা নবীজিকে দেখিয়েছেন। আরশ মহল্লা তিনি দেখলেন, 19 জন ফেরেশতা আরশ বহন করছে। উনি আরশে উঠবেন, জুতা পাইছিল। নবীজিকে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি জুতা নিয়ে চলে আসেন। ডাক দিলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত বন্ধু। পৃথিবীতে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। আপনি কি নিয়ে এসেছেন? আপনি তো আমার বন্ধু, আপনাকে আমি হাবিব বলেছি, আপনাকে খলিল বলিনি, সাদিক বলিনি, রফিক বলিনি, জার বলিনি, অলি বলিনি, আপনাকে বলেছি আমি হাবিব। হাবিব বলা হয় ওই বন্ধুকে যার সন্তুষ্টির জন্য আমার আল্লাহ সব করতে পারেন। আর খলিল বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন। এই জন্য ইব্রাহিম নবীকে বলা হয় খলিল, আর মোহাম্মদ রাসূলুল্লাহকে বলা হয় হাবিব। আপনাকে আমি এত ভালোবাসি, এত অন্তরঙ্গ বন্ধু, আপনাকে আমি ভাবি। কি নিয়ে আসলেন আপনি? উনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন, লম্বা সেজদা দিয়ে ডাক দিয়েছিলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। হে আল্লাহ, তুমি তো ধনী আর আমরা সবাই গরিব ফকির, আমি কি নিয়ে আসবো আপনার কাছে? তারপরও যখন কি নিয়ে এসেছো প্রশ্ন করলে, আমি নিয়ে এসেছি, একেবারে খালি হাতে আসি নাই। উনি তখন বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার যত ইবাদত বন্দেগী জীবনে করা আছে, আমার মালের এবং আমার শরীরের, আমার জানের ইবাদত, মালের ইবাদত, সব আমি তোমার জন্য আজকে নিয়ে এসেছি। রব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন এই কথাটা শোনার পর, সঙ্গে সঙ্গে নবীকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার প্রতি সালাম, আমার নাম একটা সালাম, এ সালাম নামে যত শান্তি আছে আমি আপনার উপরে বর্ষিত করলাম। যত রহমত আমি আল্লাহর আছে, যত বরকত আমি বানিয়েছি সব দিয়ে দিলাম। নবীজি এত উদার, সঙ্গে সঙ্গেই বলেছিলেন, হে আল্লাহ, সবই আমাকে দিলে এতে আমার উম্মতকে কিছু দেবে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যে উম্মতগুলো আছে নেককার, তাদের উপরেও তো তোমার এগুলো দেওয়া লাগবে। ফেরেশতারা নবীর এই মুখে এত বড় উদারতাপূর্ণ কথা শোনার পরে তারা বলেছিল, যা 19 জন বহনকারী ফেরেশতা, ওরা এক বাক্যে সবাই বলে উঠেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন এই 3 জনের কথা এত বেশি খুশি হয়েছিলেন, আল্লাহর কথা, রসুলের কথা আর ফেরেশতাদের কথা।
আসার সময় যে 3টা হাদিয়া দিলেন তাকে, প্রথম নাম্বারে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, আর বলে দিলেন প্রতি নামাজে এই আত্তাহিয়াতু, এইটা আমি পড়া নামাজে ওয়াজিব করে দিলাম। উনি তো আনন্দে 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে আসছিলেন। হঠাৎ ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি 1 বার 2 বার 3 বার না 9 বার ফেরত পাঠিয়েছেন যে যান কমিয়ে নিয়ে আসেন। 9 বারে 5 নং 45 কমিয়েছে। হযরতে মুসা বললেন, হে নবী, আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি, আপনি আর একবার যান, দেখেন আরো কিছু কমে কিনা, কারণ আমি জানি আপনার উম্মতেরা পারবে না। আমার উম্মত এত শক্তিশালী, এত ডেঞ্জার, তাদের মাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়তো না। আর আপনার 5 ওয়াক্ত এখনো আছে, আর আপনি এখনো আনন্দে আছেন, যান। উনি বলে যে, হে মুসা, আমার লজ্জা করে, বারবার আল্লাহ দিতে চায় আর আপনি আমারে বারবার ফেরত পাঠান, আমি আর পারবো না। রব্বুল আলামিন ডাক দিলেন, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। সূরা কফের 29 নম্বর আয়াতে আছে, হে নবী, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম 50 ওয়াক্ত, আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। আমার কথার যেহেতু কোনো রদবদল নেই, কোনো পরিবর্ধন নেই, যা বলেছি তাই। আপনার উম্মতদেরকে আপনি যদি 2টা বিষয় অবগত করেন, তারা যদি হক আদায় করে নামাজটা পড়তে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, 5 ওয়াক্ত নামাজেই ওই সওয়াব দিয়ে দেব। শব্দটা শুনেই তো সুবহানাল্লাহ পড়লেন। এই লোকটা তো পড়ে নাই। শব্দটা বলেছে কি আমার আল্লাহ, যে আপনার উম্মতদেরকে আপনি জানাবেন, তারা যদি হক আদায় করে এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে। কি আদায় করে? আরো জোরে বলেন। এই হক আদায় করে তো পড়া দরকার। এইটাই আমরা অনেকেই জানি না। নামাজ তো অনেকেই এখানে পড়ি, যেহেতু 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা নিতে চাই না, চাই না? আরো জোরে বলেন। তাহলে হক আদায় করে আজকে থেকে পড়া লাগবে। 4টা বিষয় মেনে নিলে আপনার নামাজের হক আদায় হবে। 1 নম্বরে আপনি নামাজে সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। যখন তখন নামাজ পড়লে হয় না, নামাজের একটা সময় আছে। কত মানুষ চা খেতে খেতে আসরের নামাজ শেষ হয়ে গেছে, ও টেরও পায় না, গল্পে মেতে আছে। কোরআনে কারিমে আল্লাহ পরবর্তীতে জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার ভেতরে আছে, অবশ্যই আমি আল্লাহ মুমিনদের উপরে নির্ধারিত সময়ে নামাজ লিখে দিয়েছি। কোন সময়? যখন তখন নামাজ পড়লে নামাজ হয় না, নামাজের একটা নির্ধারিত সময় আছে। এটা হক আদায়ের প্রথম শর্ত। 2 নম্বরে নামাজে আপনি যেটা পড়বেন সেটা যেন শুদ্ধ হয়। কথা বুঝতেছেন? নামাজে পড়লেই হবে না, শুদ্ধ করে পড়া লাগবে। আপনি দেখবেন নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ পাবেন। তার 1 নম্বরের কারণ হচ্ছে নামাজে কোরআন অশুদ্ধ পড়া। আহ্বান জানাবো, এলাকায় যদি মাদ্রাসা থাকে, মক্তব থাকে, অথবা মসজিদেও আপনি মাগরিব থেকে এশা পর্যন্ত সময় বের করে নিয়ে, অথবা এশার পরে আধা ঘন্টা 45 মিনিট সময় বের করবেন, যে কোনোভাবে অন্তত সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা শুদ্ধ করে পড়তেই হবে। এ সিদ্ধান্ত নেওয়া যায় না? কারা কারা পারেন না হাত তোলেন তো। আপনি পারেন না? আপনারা ঘুমাচ্ছেন মনে হয় না, রাত বেশি হয়ে গেছে, শেষ করে দেব। মাস্ট বি আপনাকে সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা শিখতেই হবে শুদ্ধ করে। 50 ওয়াক্ত নামাজের সওয়াব এমনি দেবেন আল্লাহ। 3 নম্বরে নামাজে যেটা পড়বেন ওটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আবার থাকা লাগবে। আপনি নামাজে পড়ছেন কিন্তু জীবনে ওইটা মেলে না, নামাজের হক আদায় হয়নি। এই পয়েন্টটা এসে আমরা, আমার মনে হয় এখানে 100 জনের 90 জন মানুষ ধরা খাবো। নামাজে আমরা যা পড়ি বলেন তো, ওইটা কি আমরা বাস্তবে মানতে পারি? আরো জোরে বল।
আর এটা মানার মতো পরিবেশ বাংলাদেশে আছে? আমি নামাজের ভেতরে পড়ে আসলাম কিছুক্ষণ আগে, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নামাজে আমি আরবিতে পড়েছিলাম, এর বাংলা হচ্ছে এ জমিন যার, আইন চলবে তার। এটা আমি কি সত্যিই নামাজ শেষ করে জমিনে এসে মানতে পারছি? তাহলে আমার নামাজের হক আদায় হয়। এই গল্প করা যাবে না। গ্রামের বাড়ি আমার, কুষ্টিয়ার পাঠিকা বাড়ি। একটা জেনার ঘটনা ঘটেছিল। ওই মহিলা এসে জনসম্মুখে বলেছে যে জেনা করেছি, হয়েছে কি, আমি আরো করব। গ্রামের মন্ডল মাতব্বার আমারে পেয়ে বলছে, মুফতি ফতুয়া দাও। আমি বললাম ফতুয়া দিতে পারি, কিন্তু কার্যকর করিন না, কারণ কার্যকর করলে আমাকে বাঁচতে দেবে। ওই মহিলা নিজে স্বীকার করছে, আবার 4 জন সাক্ষী আছে। বললাম সঙ্গে সারের বিধান আছে কোরআনের সূরা নূরের 4 নম্বর আয়াতে, কিন্তু এটা করা যাবে না, এ পর্যন্তই থাক। চলে গেলাম। এরপরে 7 দিনের মাথায় জেলে একটা মামলা দিয়ে আমারে দিল। 3 বছর পরে আসলাম জেল থেকে বেরে। বাড়িতে এসে দেখি গ্রামের লোক 2 ভাগ, 1 ভাগ ওই মহিলার পক্ষে আছে, আর 1 ভাগ আছে নামাজ রোজা নিয়ে। কিন্তু আমার সাথে কথাও বলে না, আমার সাথে দেখাও করতে আসে নাই। মসজিদে গিয়ে একদিন বললাম, কি আপনারা গেলেন না, দেখাও করলেন না? গ্রাম সম্পর্কের লোক, চাচা দাদা এরকম হবে। আমার বলছে কিসের দেখা, কথাও বলবো না, তোমার ওয়াজও আর শুনবো না। কি 3 বছর জেল খেটে আমার পাপ মোচন হয়নি? বলছে না, খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমি তো এই লাইনে ছিলাম না, আমি তো ওয়াজ করে খেতাম। আপনারাই তো রাগ করে এই লাইনে আমারে নিয়ে এসেছেন। ওই দিন থেকে মাথায় গামছা বেঁধে লেগেছি যে এবার আর ফতোয়া দেব না, এই ফতোয়া এবার কার্যকর করে দেখাবো। বাংলাদেশে এবারে 300 এমপির ভেতরে 151 জন যদি কোরআন বুকে নিয়ে আমরা যেতে পারি, ফতোয়া যা দেব ওইটা তার পরের দিন সংসদে আইন পাশ করে দেখাবো। এটা আপনারা দেখতে চান না? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই হাত তোলে নাই কোনটা? এবার দেখি হাত তোলেন তো। না না, এবার দরকার নেই, আপনারা যারা তোলে নাই তারা। খালি ফতোয়া দেব না, এবার ফতোয়া আমরা দেখাতে চাই। কিন্তু এটা দেখাতে হলে আপনাদের রায় লাগবে, সাক্ষী লাগবে, সমর্থন লাগবে। বাকি ভয়কার ওটা আমি বলতে চাই না, ওটা 22 তারিখের পরে বলবো। 22 তারিখে জানুয়ারির পরে এটা বলবো। কিন্তু এখন আপনাকে সাক্ষী দেওয়া লাগবে সত্যের পক্ষে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী গ্রহণ গোপন করো না। আমায় একতমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যারা সত্যের সাক্ষ্য গোপন করে রাখে তার অন্তর পাপের কালেমা যুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আপনি নিজেকে নিজে গুনাহগার পাপী বানাতে চান, সত্যের সাক্ষী গোপন করবেন না। সাক্ষী বলেন, রায় বলেন, সমর্থন বলেন, আমানত বলেন, এগুলো যে পাওয়ার দরকার তাকে দিয়ে দেবেন, নাকি টাকা খেয়ে উল্টাপাল্টা জায়গায় দেবেন। অনেকে আবার টাকা খেয়ে বলে যে টাকা খালাম বেঈমানি করব। তুই তো বেঈমান হয়েই গেছিস। টাকা খেয়েছে ভোট দেওয়ার জন্য, রায় দেওয়ার জন্য, ও তো আগেই বেঈমান, তো এখন আবার কি বেঈমান হবে? সুতরাং টাকা খেয়েছে তো বেঈমান হয়েই গেছে, আর ডবল করে বেঈমান হওয়ার দরকার নেই। সাক্ষীটা সঠিক জায়গায় দিয়ে ওই গোনাটা মাফ করবেন। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই যে আমি যতটুকু পড়ি নামাজে অতটুকু মানতে পারি নাই, আমার নামাজের হক আদায় হচ্ছে না। এই কারণে কিন্তু আমরা রাজনীতিতে নেমেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। সত্যি কথা বলছি, এই রাজনীতিতে আসার মূল এইটা।
যে আমি যা এতদিন বলেছি এটা শুধু এই মঞ্চ ময়দানে শেষ না, এই ফতোয়া এবার আমরা সংসদে পাশ করি মানাবো। 4 নাম্বারটা বলবো। কয়টা বললাম মনে আছে? 1 নাম্বারে সময় মতো পড়া লাগবে। 2 নাম্বারে নামাজে যা পড়বেন ওটা যেন শুদ্ধ হয়। 3 নাম্বারে নামাজে যা পড়ছেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জীবনে থাকা লাগবে। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? 4 নাম্বারটা এবার বোঝায় নাকি বলাবো? 4 নাম্বারে আপনি যার পেছনে নামাজ পড়বেন এই লোকটাকে আপনার চাইতে আরো ভালো হওয়া লাগবে। আমি একটা হাদিস পড়ছি, এর 6টা আছে, 4টা আছে, 2টা ব্যাখ্যা 2 জায়গায় পেয়েছি। মুসলিম শরীফে আছে আর তিরমিজি শরীফে আছে। এখানে এই যে স্টেজে আমরা কতগুলো মানুষ বসে আছি, মনে করেন এখন ফজরের নামাজ পড়ব। ফজরের নামাজ পড়তে হলে নবীর হাদিস হচ্ছে আমরা এই 20 জনের ভেতরে যার বয়স বেশি তারে দেওয়া লাগবে সামনে। এখন যদি দেখি সবার বয়স সমান, তাহলে সবার ভেতরে যার এলেম বেশি নামাজের উপরে, মাসলা মাসাইল জানা আছে, যার তারে দেওয়া লাগবে। এটাও আমরা 20 জন সমান। 3 নম্বরে দেখা লাগবে যে আমাদের ভেতরে সুন্নাতের পাবন্দি আছে সব চাইতে বেশি কার, তাকওয়া আল্লাহর বেশি কার, এটাও আমাদের সবার সমান সমান। আমারও দাড়ি আছে, ওনারও আছে, আমারও জব্বা, ওনারও জব্বা, বয়সও সমান, নামাজের মাসলা মাসাইল জ্ঞানও সমান। 4 নম্বরে দেখা লাগবে আমাদের ভেতরে এই 20 জনের বউ কার সুন্দরী বেশি। এটা শুনলে অনেক মানুষ বলে না এটা মানে বানানো। আর বানানো হবে কেন? হাদিস। এখন প্রশ্ন আসতে 20 জনের বউ দেখবো কি করে? আরে ভাই আমারটা আমি জানি না, ওনারটা উনি জানে না। আমার প্রশ্ন আছে এখানে, হাদিসের ব্যাখ্যাটা বলছি, আমি এটা ভার্সিটি থাকাকালীন পড়েছিলাম। বউ সুন্দর এ কথা নবীজি কেন বললেন জানেন? মুহাদ্দিস ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে, যার বউ এ পৃথিবীতে সুন্দরী বেশি হয় তার মন একটু এদিক ওদিকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যদিও আমাদের অনেকের নেই, বউ সুন্দরী হলেও অনেকে লাইন করে। কথা বলছে না কেন? হ্যাঁ করে, ওই যে একজন বসে করে, ও করিস মনে হয়। পরকীয়া প্রেম যদি এলাকায় কেউ তো করে থাকেন থামেন। ইল্লা মানে বাতাগা অরা ইল্লা লিমানি বাতাগা ওয়ারা জালিকা ফাউলাইকা হুমুল গাদুন। আপনার জায়েজ স্ত্রী এবং বাদী এই 2টা বাদ দিয়ে পৃথিবীর কোনো মহিলাকেও যদি কামনা করে তাহলে সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সীমা লঙ্ঘনকারী কোনোদিন জান্নাত যাবে না। এই জন্য পরকীয়া প্রেমে যারা আছি এই মুহূর্তে এই জায়গা থেকে তওবা করে ফিরে আসেন। শয়তানি কাজটাকে শোষবন করে দেখায়। এখানে কয়েকটা বিষয় শুধু আমাদের একা দোষ না, সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের কয়েকটা কাজের কারণে অনেক স্বামী আছে অন্য জায়গায় লাইন করে। তার 1 নম্বরে আপনি স্বামী সম্পর্কে উদাসীন। আপনার স্বামী যেটা যেভাবে চায় আপনি ওইভাবে সেটাকে দিতে পারেন না। অনেক মানুষের মন মানসিকতা এক না। অনেক স্বামী আছে তার স্ত্রীকে খোলামেলা পছন্দ করে, তা আপনি ওইরকম পোশাক পরে থাকবেন। আপনাকে রাবিয়া বসরির মতো থাকার দরকার নেই। রাবিয়া বসরির মতো থাকবেন বাইরে যেয়ে, ঘরের পরিবেশে আপনি থাকবেন আপনার স্বামী যেভাবে চায় ওইভাবে। কথা বুঝতেছেন? তাহলে ওর মন আর অন্য দিকে যাবে না। অনেকগুলো কারণ আমি হাদিসের পাতায় পেয়েছি। বিশ্বনবী সর্বশেষ এটা বলেছেন শুধুমাত্র এই নামাজের ইমামতি করার ক্ষেত্রে না, নামাজের পরেই মানুষ একটা আয়াত পড়ে দেখবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি বলা হয় এখানে দেখেছেন? ওয়াজআলনা, আমাদের সবাইকে আপনি বানান। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য আপনি ইমাম বানিয়ে দেন আমাদেরকে।
সুতরাং এই দেশে যে পরিবারে আপনি বাস করেন, যে সমাজে আপনি বাস করেন, যে রাষ্ট্রে আপনি থাকেন, ওই সমাজ, ওই পরিবার, ওই রাষ্ট্রের যারা দায়িত্বশীল হতে চায়, যারা ইমাম হতে চায়, যারা নেতা হতে চায়, যারা মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, এগুলো ইমাম, এরা যদি কেউ সামনে আসে, কমপক্ষে আপনার মসজিদের ইমামের চাইতে তার চরিত্র আরো ভালো হওয়া লাগবে। কারণ মসজিদের ইমাম নামাজ পড়াবে 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা 10 মিনিট। এই যে আমার পেছনে বসে চিল্লাচ্ছে, ওইটাও একটা ইমাম। ওর মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখে নি, ওইটাও ঝিনাইদহ বাড়ি, ইমামতি করে কুষ্টিয়ায়। মাথা থেকে পা পর্যন্ত আমরা দেখে নিয়েছি। এমনকি যদি দাড়ি কাটা থাকতো আমরা ইমাম নিতাম না। কথা বলেন না কেন? এমনকি ওনার বউ পর্দায় থাকে কিনা এটাও খোঁজ নিয়ে তারপরে ইমামতির জায়গায় দিয়েছি। বলেন তো, ঝিনাইদহের এই ছেলেটাকে, এই মাওলানাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম, এমনকি টাকনোর নিচে যদি পোশাক পরতো আমরা নিতাম না। ওনার বউ যদি শুনতাম যে বেপরদায় চলাফেরা করে, তাও নিতাম না। অথচ নামাজ পড়াবে মাত্র 24 ঘন্টার 1 ঘন্টা 10 মিনিট, 5 ওয়াক্ত নামাজ সময় লাগে। এদিকে 22 ঘন্টা 50 মিনিট আমার নিজের মন মতো আমার জীবন চলবে, উনি আমার দায়িত্বে নেই। কারণ আমি ওনার পেছনেও তো ওই সময় আর নেই। এতটুকু একটা মসজিদের ইমাম, যেখানে মাত্র 400-500 মানুষের নামাজের ইমামতি করবে, 24 ঘন্টার কতটুকু সময়? 1 ঘন্টা 10 মিনিট। বাংলাদেশ মনে হয় কোন ইমামের কাছে, খতিবের কাছে মসজিদের দান বাক্সর চাবি দেওয়া নেই। আছে? দান বাক্স চাবি কার কাছে? ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের কাছে রেখে দেয়, ইমামের কাছেও দেয় না, না জানে চুরি করে বের করে নেয় কিনা। এতটুকু ইমাম কি ক্ষমতা তার বলেন? মসজিদের দান বাক্স চাবিও তার কাছে নেই। 24 ঘন্টার 24 ঘন্টাও তার আন্ডারে আপনি থাকবেন না, মাত্র 1 ঘন্টা 10 মিনিট। কিন্তু আমরা যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ইমাম বানাবো, যে লোকটা নেতৃত্ব দেবে, যে লোকটা এমপি হবে, মেয়র হবে, উপজেলা চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, ওর কাছে কোটি কোটি টাকা বাজেট আসবে রাষ্ট্রের। কথা বলেন না কেন? বলেন তো, তার চরিত্রই মাওলানা হাফিজুর রহমানের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। কারণ বাজেট তো সব তার হাত দিয়ে আসতেছে। নামাজের এই 4 নাম্বার শিক্ষা যদি আপনি এবার নিতে ব্যর্থ হন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব জীবনও পাবেন না, কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারও পাবেন না। নামাজ কবুল হলে তো তারপরে হাউজে কাউসার, আপনার নামাজই তো হচ্ছে না। এই 4টা শর্ত মানার জন্য আহ্বান জানালাম। যদি রাজনীতি মনে হয়, এটা রাজনীতি মনে করেই পালন করেন, তাও কপাল খুলবে। আমি রাজনীতি মনে করে কথাটা বলি নাই, হাদিসে আছে, কোরআনেও আছে, সূরা মাউনে আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিগুলোর জন্য ধ্বংস, আক্ষেপ, আফসোস, যারা নামাজ সম্পর্কে উদাসীন। এই সাহুনের ব্যাখ্যা এই 4টা। যারা এই 4টা শর্ত আদায় করে নামাজ পড়তে পারেন না, আপনি 50 ওয়াক্ত নামাজের সওয়াব তো পাবেনই না, হাউজে কাউসারের পানি নবীর হাতে পাবেন না। এবার আপনার যা মনে হয়, রাজনীতি মনে হয়, করেন যান। 2 নম্বর, নবীকে আল্লাহ হাদিয়া দিয়েছিলেন যে যত উম্মত আপনার দুনিয়ায় আছে, আপনি সে বলতে পারেন যে সবাইকে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু মুশরিক যারা, তাদের ক্ষমা নেই। কাদের? এবার আপনার এখানে এই হাদিয়া পেলেন, শিরিক করলে যেহেতু মানুষ মুশরিক হয়ে যায়, মুশরিকের কোনো ক্ষমা নেই। আমাদের জীবনে এবার দেখা দরকার যে শিরিক আছে কিনা। ঝিনাইদহবাসী, পাশের জেলা কুষ্টিয়া, অনেক ভালোবাসি আপনাদের। আমি বাঁচাতে চাই, আল্লাহর কসম আমি আপনাদের বাঁচাতে চাই। দেখেন তো আপনার জীবনে শিরিক আছে কিনা। আরে ভাই, কিছুদিন পরে আপনিও আল্লাহর সামনে দাঁড়াবেন, আমারও দাঁড়ানো লাগবে। আল্লাহ না করুক যদি আপনি আমার সামনে পড়ে যান, আর যদি বলেন এই যে হুজুর গিয়েছিল আমারে বলে নাই, আমিও ধরা খাবো, আপনিও ধরা খাবেন। এই জন্য আমার বলার দরকার বলছি, মানার দরকার আপনার। কথা বলেন না কেন?
এক কথায় বলছি, এটা দুই জায়গায় পাবেন কোরআনে কারিমের। সূরা নেসার 48 নম্বর আয়াত, সূরা নেসার 116 নম্বর আয়াত, একই আয়াত, শুধু শব্দ কয়েকটা একটু কম বেশি আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, হে নবী, আমি সব অপরাধ মাফ করে দেব, কিন্তু শিরিক করলে কোনো মাফ। আরো জোরে বলেন। শুধু আপনাকে বললাম তা না, এ পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছিলাম প্রত্যেকটি নবীকে এই ওহী করেছিলাম। এটা সূরা জুমারের 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 65 নাম্বার আয়াতে আছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকের কাছে ওহী করেছিলাম, এমনকি আপনাকেও বলছি, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা আহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আপনার একটা আমলও থাকবে না, সব নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের মাস্ট বি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও ঝিনাইদহবাসী, খুব গুরুত্বপূর্ণ, যেহেতু হাদিয়াটা পেয়েছিলাম, নবীজি আমাদের জন্য পেয়েছিলেন, জানিয়েও দিয়েছেন যে শিরিক করলে মাফ হবে না। শিরিক এক কথায় বলছি, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এগুলো শ্রেণী বিন্যাস করা আছে। এক কথায় বলছেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যদি কেউ কারো উপরে করে থাকেন, আপনি শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক, মুশরিকের জন্য ক্ষমা। এবার আসেন একটা একটা করে শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক, এগুলো একটা একটা করে একটু দেখি। আল্লাহর হক হচ্ছে এ পৃথিবীতে সন্তান যে দেয়, এটা মা বাবারও কোনো ক্রেডিট নেই, তারা শুধু বিছানায় থাকে এই, এমনকি কোনো পীর সাহেব ফু দিয়েও পারে। আরো জোরে বলেন। কিন্তু কত মানুষ এই শিরিক বাংলাদেশে করছে, মুসলমান মেয়েরা বিভিন্ন বাবার কাছে গিয়ে মনে করছে বাবা না হলে সন্তান সম্ভব না। আমার একজন দিয়েছিল একটা আপেল পড়ে দিতে, হুজুর এটা পড়ে দিন। কেন? বলছে ছেলে মেয়ে হয় না। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিস, আপেল কয় ফেলে দিস। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার ম্যাডামের পরপর 3টা মেয়ে হইতো না? খালি আপেল খাওয়াতাম পড়ে পড়ে। কি বিশ্বাস মানুষের দেখেন। বলেন তো, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মালিক যদি অন্য কেউ হইতো, ইব্রাহিম নবী 83 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতো না? 83 বছর পর্যন্ত দোয়া করেছিলেন, তারপরেও আল্লাহ বাদে উনি কারো কাছে ধর্ণা দেয়নি। আমরা তো সেই বাবার সন্তান, কথা বলো না কেন? এই বাবার সন্তান হয়েও যারা উল্টা পাল্টা বাবার কাছে যে হাত পাতেন, আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন। এবার আর একটা বলি, রাগ হবে না তো? ওই যে আয়াতটা পড়েছিলাম না, আলাহুল খালকু ওয়াল আমরু, আজকে এশার নামাজে পড়লাম যে জমিন যার, হুকুম চলবে তার। কারণ আইন এই পৃথিবীতে কেউ বানাতে পারে না, আল্লাহ কাউকে ক্ষমতা দেয়নি। এই তথ্যটা পাবেন সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে 54 নাম্বার আয়াতে, 154 নাম্বার আয়াত, এটা মাঝের অংশে আছে। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, হে নবী আপনি বলেন আইন তৈরি করার ক্ষমতা কারো নেই, এই ক্ষমতা শুধুমাত্র কার? সুতরাং এ জমিন যেহেতু আল্লাহর, আমরা সবাই বিশ্বাস করি, এখানে আইনও চলা দরকার কার?
আল্লাহর আইন জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইনে জমিনে কায়েম করতে চান, সে যে নামেই হোক, আপনি কিন্তু মুশরিক, আপনি শিরিক করছেন আল্লাহর সাথে। আল্লাহর আইনের সাথে আপনি শিরিক করে মুশরিক হয়ে গেছেন। আপনাকে আমির হামজা না কাবার ইমাম দিয়ে জানাজা পড়ালেও মাফ হবে না, আপনার নামে কাঙ্গালি ভোজ করলেও মাফ হবে না, কারণ মুশরিকের জন্য ক্ষমা চাওয়াই নিষেধ। অথচ কত টাটকা মুশরিক বাংলাদেশে মরে যায়, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায়, তাদের নামে প্রতিদিন মিলাদ হয়। আমি কি বেশি বললাম না? ঠিক আছে, ওর নামে প্রতিদিন কেন, প্রতি ঘন্টায় ঘন্টায় মিলাদ পড়ালেও মাফ হবে না। নবীজি তার চাচা মুশরিক ছিল, মোনাজাত করিস, মোনাজাত আল্লাহ ফেরত দিয়েছে। এই জন্য আপনারা হয়তো অনেকে বুঝে ফেলেছেন, আর না বুঝলেও আমার অসুবিধা নেই, পরে আপনি চিন্তা করলে বুঝে ফেলবেন। এ জমিন যার, এখানে অন্য কারো আইন আমরা চলতে দেব? আমি দিতে চাই না, কারণ আমি মুশরিক হব না, আপনাকেও আমি মুশরিক হতে দেব না। আপনি হয়তো না বুঝে আবেগে পড়ে দুনিয়ার স্বার্থে পাগল হয়ে করছেন, আপনাকে তো আমারে বাঁচানো লাগবে। আমার যেহেতু চোখ আছে কোরআন হাদিসের, আপনি তো অন্ধ, হেঁটে যাচ্ছেন সামনে আগুন, আমি যদি চোখওয়ালা মানুষ হয়ে থাকি, আমার উচিত হচ্ছে আপনাকে বাধা দেওয়া। আর আমি যদি অমানুষ হই, আমি বলবো ঠিক আছে তুই জ্বলতে থাক, আমি একটু হাসি। কথা বলছেন না কেন? আমি যেহেতু অমানুষ না, আমরা যেহেতু মানুষের বাচ্চা, এই জন্যে কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছেন। আরে ভাই, জমিন যার, আইন চলবে অন্য কারো, আল্লাহ মানবে কি করে? এই জন্যই নবীকে এই হাদিয়াটা দিয়েছিলেন যে বলবেন যেন আপনার উম্মতেরা শিরিক না করে। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাগালনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত আমল নিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন দেখা দূরের কথা, ধুলি কণার মতো মুখের ওপর ফেলে দেব। বাঁচাতে চাই আপনাদেরকে, এরপরেও যদি কেউ ঝাঁপ দিতে চান, যান, আমার আর কিছু করার নেই। যদি সত্যি আমার ক্ষমতা দিত, আপনাকে পুলিশের মতো পিটিয়ে হেদায়েত করতাম, কিন্তু লাস্তা আলাইহিম বেমসাইতির, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর আপনাদের না, না, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব সরাসরি কার? এই জন্য ছেড়ে দিলাম ওনার প্রতি, যা ভালো লাগে এবার করেন। 3 নাম্বার হাদিয়া যেটা পেয়েছিলেন নবীজি, তার নাম সূরা বাকারা। এই শেষের 2 আয়াত নবীজিকে আল্লাহ বললেন, হে নবী, ঈমান কি করে আনতে হয় আপনাকে আমি আজকে শিখাবো। এমনকি আপনার সাথে যারা মুমিন ঈমান আনে, তাদেরও কিভাবে ঈমান আনতে হবে ওইটা আজকে শিখাবো। 2 নম্বরে নিজেদের অপরাধ কি করে আল্লাহর কাছে তুলে ধরা লাগে, স্বীকৃতি দেওয়া লাগে অপরাধের, সেই সিস্টেম আজকে আপনাকে আমি শিখাবো। 3 নম্বরে কাফেরদের উপরে কি করে বিজয় হওয়া লাগে, ওই পদ্ধতিগুলো আপনাকে আজকে আমি ট্রেনিং দেব। এই 3টা হাদিয়া এই সূরার আয়াতের ভেতরে আছে। তাহলে নামাজ 50 ওয়াক্ত, 2 নম্বরে শিরিক না করলে ক্ষমার ঘোষণা, 3 নম্বরে এই যে 3টা জিনিস এই আয়াতে, ঈমান আনার পদ্ধতি, 2 নম্বরে নিজের অপরাধের স্বীকৃতি কি করে দেওয়া লাগে সেই ট্রেনিং, 3 নম্বরে কাফেরদের উপরে বিজয় হওয়া লাগে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে। এই 3টা জিনিস 2 আয়াতের ভেতরে আছে। নবীজিকে আল্লাহ শুনিয়ে দিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ঈমান এনেছে আমার রাসূল কিসের উপরে? বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যা আমি আল্লাহ তার উপরে নাজিল করেছি। তাহলে ঈমান আনতে হলে আল্লাহর এই কোরআনের উপর ঈমান আনা লাগবে। আমাদের এই ঈমান আছে না নেই? আরো জোরে বলেন। এইরকম ঈমান আব্দুল্লাহ ইবনে উবাইর ছিল। এ কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ নাজিল করেছে, আমরা যেমন বিশ্বাস করি ঈমান এনেছি, এটা ওরও ছিল, কিন্তু ওর যেটা কিন্তু আমাদের ওইটা কিন্তু। এটা সূরা নিসার 60 নম্বর আয়াতে দেখেন,
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা আল্লাহর কোরআন আপনার প্রতি যেটা আল্লাহ নাজিল করেছেন যে বিশ্বাস করে, এমনকি আপনার পূর্বে যা নাজিল হয়েছিল ওইগুলো বিশ্বাস করে, কিন্তু যখন বিচার আচার করার সময় হয়, এই পৃথিবী চালাতে যে আইন লাগে, তখন তারা তগুতের দিকে দৌড়িয়ে যায়। এ বাংলাদেশে এরকম মুসলমান নেই। এরা কি মুসলমান না মুনাফিক? এই কথা বলা লাগবে, এটা মুসলমান না মুনাফিক? আমার ভয় হয় এই জায়গায় এসে যে ইমান আনতে হবে কি করে, আর আমরা এনেছি কোন ভাবে? ইমান আনতে হলে এই নাজিলকৃত কিতাবের উপরে আনতে হবে। এখানে 500 বিধান আছে শরীয়তের। এমনকি যারা ইমানদার তাদেরও আপনার প্রতি ইমান আনতে হলে এই কোরআনের উপরে ইমান আনার মাধ্যমে আনা লাগবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। তারা প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের, কিতাবের এবং রসুলদের। রসুল এক বচন না, এখানে রসুল বহু বচন দিয়েছেন। যত রসুল এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সব রসুলকে আমরা বিশ্বাস করি, কিন্তু মানার ক্ষেত্রে মানি শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কথা বলেন না কেন? এই আয়াতের ব্যাখ্যা পাবেন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের, এটা 81 নম্বর আয়াতে আছে। ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এভাবে বলতে বলতে আমার আল্লাহ বলেছেন সুম্মা ক্বালু আকরারনা। তারা সবাই স্বীকৃতি দিয়েছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যেটা আমি আপনাদের বোঝাতে চাই, এদিকে তাকান। এই পৃথিবীতে যদি এখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে কেউ হযরতে মুসা নবী যদি নেমে আসে দুনিয়ায়, হযরতে ঈসা নবী যদি নেমে আসে, কেউ আছে ষষ্ঠ আসমানে, কেউ আছে চতুর্থ আসমানে, ওনারা যদি দুনিয়ায় নেমে এসে বলে আমরা নবী, আমরা শেষ জামানার নবী, আর কোন মানুষ এই পৃথিবীর ময়দানে, শুধু বাংলাদেশে না তামাম পৃথিবীতে, যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে মুসা নবীর দিকে, ঈসা নবীর দিকেও ছুটে যায়, বিশ্ব নবী জানিয়েছেন ওই লোকটা জাহান্নামী। ঝিনাইদাবাসী কি বলে আপনার বিবেকে এবার বলেন তো দেখি। এত বড় বড় পাওয়ারফুল নবী, মুসা আল্লাহর সাথে কথা বলতেন, ঈসাকে রুহুল্লাহ বলা হয়। এত বড় পাওয়ারফুল মানুষ দুনিয়ায় এসে যদি বলে আমাদেরকে মেনে নেন, আর আপনি যদি বিশ্ব নবী বাদ দিয়ে ওদেরকে দিকে ছুটে যান, আপনি যদি জাহান্নামী হন, তাহলে আজ যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ বাদ দিয়ে বাবার দিকে ছোটেন, স্বামীর দিকে ছুটে চলেন, দুনিয়ার কোন নেতা নেত্রীকে আদর্শ মনে করেন, আল্লাহর কসম আপনি জাহান্নামী। আপনার ঈমান আনা হয়নি। আল্লাহ এমনি রসুল না দিয়ে রসুল দিয়েছে, এই কারণে দিয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা কোন রসুলদের ভেতরে মত পার্থক্য সৃষ্টি করি না। আদর্শ হিসাবে শুধুমাত্র মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আকালু সামি'না ওয়া আতা'না। হে নবী, এই মানুষগুলো যেন বলে যে আমরা শুনলাম আর মেনে নিলাম। গফরানাকা রব্বানা, হে রব আমাদেরকে মাফ করে দেন। ওয়া ইলাইকাল মাসির, সবাইকে আমাদের ফিরে যাওয়া লাগবে কার দিকে? না, অনেক সময় হয়ে গেছে। আমরা এই পরবর্তী আয়াতে যে 3টা শিক্ষা আর বাকি আছে, একটা তো চলে গেল, ঈমান আনার কি পদ্ধতি জানলাম। 2 নম্বরে কি করে অপরাধ মাফ করা লাগে। 3 নম্বরে কাফেরদের উপরে বিজয় হওয়ার জন্য কি কি পন্থা অবলম্বন করা লাগে। আজ রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা চলছে, মুনাফিক, কাফের, বেঈমান, এদের উপরে বিজয় হওয়ার জন্য যেমন ফাংসরনা আলাল কওমিল কাফিরিন, এই আয়াতের ব্যাখ্যাগুলো বাড়ি যে সূরা বাকারা একটু দেখেন। আমি এই বইটা থেকে আলোচনা করেছি আজকে, সৃষ্টি জগৎ নিয়ে লেখা। এটা 5 পৃষ্ঠার কথা বলেছি আজকে, এখনো 115 পৃষ্ঠা বাকি থাকলো।
আবার কোনোদিন আসলে দেখবো আর ওই যে গাড়িতে বইটা আছে যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। আল্লাহ